কলকাতা থেকে আসার সময় মা বেশ অনেকটা পরিমাণে নলেন গুড় পাঠিয়েছিল। তো গুড়টার করুণ অবস্থা, তো এটাকেই ঠিক করার প্রচেষ্টা আর কি। তো গুড়টা একটুখানি গন্ধ হয়ে গেছিলো, বোতলে ছিল, ফ্রিজেই ছিল, তবু একটুখানি গন্ধ হয়ে গেছিলো। তো ওটাকে একটু সুন্দরভাবে গরম করে নিচ্ছি যাতে গন্ধটা চলে যায়, ওই কারণে আর কি। তো এই যে সুন্দরভাবে আমার গরম হয়ে গেছে। নলেন গুড় তো খেতে অনেক ভালো লাগে, আমরা রুটি মুটি দিয়ে প্রায় খাই। আর এদিকে আজকে রাতের মেনুতে ছিল আমাদের ডিম তড়কা আর চালের আটার রুটি। তো তড়কার জন্য আমি এদিকে ডালটাও সেদ্ধ বসিয়ে দিচ্ছি। তো এই কাজগুলো আমি বিকেলে এগিয়ে রাখছি। তো সন্ধ্যাবেলায় শুধুমাত্র রুটিটা সেঁকে নেব আর তড়কাটা করে নেব। তো ডালটা সেদ্ধ করে রাখলে একটু সুবিধা হয় আর কি। তো এদিকে আমার গুড়টা খুব সুন্দরভাবে গরম করা হয়ে গেছে, এটা নামিয়ে নিলাম। এবার এটা ঠান্ডা হলে একটা কৌটোর মধ্যে ভরে আবার ফ্রিজে রেখে দেবো। তো গন্ধটাও চলে গেছে। তো এই কড়াইতের মধ্যে আমি একটুখানি জল দিয়ে দেবো, জলটা গরম হওয়ার জন্য, আটা সেদ্ধ করব ওই জন্য। তো একটুখানি লবণও দিয়ে দিলাম জলের মধ্যে। তো কালারটা এরকম, কারণ এর মধ্যে গুড় গরম করলাম ওই জন্য আর কি। তো সমস্যা নেই, এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম আটাটা। তো দিয়ে এবার সুন্দর করে সেদ্ধ করে নেবো ঢাকা দিয়ে দিয়ে। তো চালের আটা রুটি এর আগে আমি কোনোদিনও করিনি, আজকেই ফার্স্ট টাইম করছি, জানি না কেমন হবে। তো চেষ্টা করছি যাতে ভালো হয়। তো এই যে সুন্দরভাবে জলটা দিয়ে, জলটা আমার মনে হয়েছিল একটু কম হয়েছে, তো আমি আবারও একটুখানি জল মিশিয়ে মিশিয়ে এটা সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছিলাম। তো ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করতে হয়েছিল এটা। তো এরপর সুন্দরভাবে এটা নামিয়ে নিলাম। এই যে হয়ে গেছে আমার, আর আটাটা পুরোপুরি সেদ্ধ। তো এবার এটাকে গরম অবস্থাতেই একটু সুন্দর করে মেখে নিতে হবে। গরম অবস্থায় না মাখলে কি দলা পাকিয়ে যাবে, তখন আর ভালো হবে না। তো এই যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো অনেক গরম লাগছিল, ওই জন্য আমি অল্প জলের ছিটে দিয়ে দিয়ে এটা সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিচ্ছিলাম। তো চালের আটা সব রেডি করে রেখে দিয়েছি। সন্ধ্যাবেলায় বর যখন কাজ থেকে বাড়ি আসছে তখন সাথে করে রুমালি রুটি নিয়ে এসেছিলো, ওই জন্য রুটিটা আজকে আর করা হয়নি। এই চালের আটা রুটি তোমাদের অন্য আরেকদিন দেখাবো। আজকে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছি, এটা পরে পরে করে করে খেয়ে নিতে হবে। এই যে পুরোপুরি আমার আটাটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার এই যে ভিজে ন্যাকড়া দিয়ে এটাকে ঢেকে রেখে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো বর আসার পর এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এটা সন্ধ্যাবেলার ভিডিও। তো সন্ধ্যাবেলায় চলে এসেছি তড়কাটা রেডি করার জন্য। তো আজকে তোমাদের সঙ্গে আমি তড়কার রেসিপিটা শেয়ার করছি, আমি কিভাবে তড়কাটা রান্না করি। তোমরা কে কিভাবে করো আমাকে প্লিজ জানাবে। তো প্রথমেই আগে আমি দুটো ডিম ভুজিয়া করে নিলাম সামান্য লবণ দিয়ে। তারপর ওই কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে আদা কুচিয়ে দিয়ে দিলাম। তো আমি সব মশলাগুলো একটু কুচিয়ে দিয়েছি যাতে মুখে পড়ে ভালো লাগে খেতে। তো আদাটা সুন্দর করে একটু ভাজা হয়ে গেছে, এরপর আমি রসুন কুচোনোগুলোও দিয়ে দিলাম। তো রসুনটা একটুখানি নেড়ে নেব, তারপর পেঁয়াজ কুচি যেটা করে রেখেছি ওটাও দিয়ে দেব। তো এই মশলাপাতিগুলো সব আমি আগেই রেডি করে রেখেছিলাম বিকেলের দিকেই, রাত্রে যাতে সুবিধা হয় করতে, ওই কারণে আর কি। তো পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, এবার সুন্দরভাবে এটাকে একটুখানি ভেজে নেব। তো আমি সব মশলাগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর আজকে আমি কোনো বাটা মশলা ইউজ করিনি, আমি সব কিছু কুচিয়ে দিয়েছি। কুচিয়ে দিলে মুখে পড়ে তরকারির মধ্যে ভালো লাগে খেতে। তো এরপর কাঁচা লঙ্কা কুচানো ছিল ওটাও দিয়ে দিয়েছিলাম। তো সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার মশলাটা। এরপর এর মধ্যে আমি যে গুঁড়ো মশলাটা ওটা দিয়ে দেবো। তো গুঁড়ো মশলার মধ্যে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তো এই সব মশলাগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে সামান্য একটুখানি জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। আর তোমরা কে কিভাবে তরকারি রান্না করো আমাকে প্লিজ কমেন্টে জানিও। আমি এভাবেই রান্না করি, বাটা মশলা দিয়েও করি কিন্তু ওটা খুব কম, আমি কুচনো মশলা দিয়ে করতে আমি পছন্দ করি, মুখে পড়ে ভালো লাগে। তো মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে আমি বেশ খানিকটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। তো এই টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তো ততক্ষণ পর্যন্ত মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। তো এই যে মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, বেশ সুন্দর তেল ছেড়ে গেছে। তো আরও একটুখানি কষিয়ে নেব। আর তরকার ডালটা তো তোমরা দেখেছো আগে আমি সেদ্ধ করে রেখেছি। তো এটা সেদ্ধ করে আমি একটুখানি হাতে করে ম্যাশ করে রেখেছিলাম, কারণ গোটা গোটা ডাল আমরা পছন্দ করি না, একটু ম্যাশ করাই পছন্দ করে, ওই কারণে আর কি। তো এই যে ডালটাও এবার দিয়ে দিলাম এর মধ্যে, সামান্য একটুখানি বাটি ধুয়ে জলও দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা ফুটে গেলেই প্রায় মোটামুটি কমপ্লিট রান্না। তো এর মধ্যে আরও আমি নুন সামান্য একটু লবণ, একটু চিনি, একটু টেস্ট করে দেখলাম একটু নুন কম হয়েছিল, তো লবণ, চিনি আর বেশ খানিকটা ধনেপাতা দিলাম। তো ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো লাগে তরকাতে। তো এটা দেওয়ার পরে এটা নাড়াচাড়া করে এবার ঢেকে দেব। আর নামানোর সময় বেশ খানিকটা ভরে ভরে ঘি দেব, আর ডিম ভুজিয়া যেটা করে রেখেছিলাম সেটাও। তো এই যে পুরোপুরি আমার সব মশলাপাতি দেওয়া কমপ্লিট।
মানে ডিম ভুজিয়া সব দেওয়া হয়ে গেছে। এরপর নামানোর সময় একটু ঘি দিয়ে ঢেকে রাখলেই ব্যাস কমপ্লিট। এই মানে তরকাটা অনেক টেস্টি হয় খেতে, অনেক ভালো হয়। তোমরা একবার করে খেয়ে দেখো বাড়িতে, খুব ভালো হয় খেতে। আমি এভাবেই রান্না করি যখন মানে তরকা রান্না করি, তো অনেক টেস্ট হয়। তোমরা এইভাবে একটু রান্না করে খেয়ে দেখো, মানে কুচনো মশলা দিয়ে খুব পছন্দ, মানে ভালো হয় খেতে।